আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 5ই জুলাই 2026 এবং বাংলার 20শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র শতভিসা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিট ও 4 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 47 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 3 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 34 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 27 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় এড়িয়ে গেলে আপনাদের জন্যই ভালো হবে, অর্থাৎ এটি খারাপ সময়। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ধৈর্য, বিচক্ষণতা এবং নতুন সম্ভাবনার সমন্বয়ে গঠিত হতে পারে। আজ এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে আপনার উপস্থিত বুদ্ধি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি স্বভাবতই স্বাধীন চেতা, নতুন চিন্তাধারার অধিকারী এবং ভবিষ্যৎমুখী মানুষ। আজ সেই গুণগুলি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তবে নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার পরিবর্তে সবাইকে গুরুত্ব দিয়ে এগিয়ে চললে দিনের ফল আরও শুভ হবে। সকালের সময়টি বেশ ইতিবাচকভাবে শুরু হতে পারে। দীর্ঘদিন ধরে মাথায় ঘুরতে থাকা কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবেন। ভোরে উঠে ঈশ্বরের নাম স্মরণ করা, কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করা এবং ইতিবাচক চিন্তা নিয়ে দিন শুরু করলে মানসিক শান্তি বজায় থাকবে। আজ আপনার মন বারবার নতুন কিছু শেখার বা নতুন কাজ করার দিকে আকৃষ্ট হতে পারেন। কর্মক্ষেত্র আজ আপনার দায়িত্ব কিছুটা বাড়াতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করতে পারেন। প্রথমে কিছুটা চাপ অনুভব করলেও ধৈর্য ধরে কাজ করলে সফল হবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। কারো সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। কোনো গোপন অফিস, রাজনীতি বা অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকা ভালো। আপনার কর্মদক্ষতা ভবিষ্যতে পদোন্নতি বা নতুন সুযোগ এনে দিতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। পুরনো গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া মিলতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিক্রি বাড়তে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন চুক্তি করবার আগে সব নথি ভালোভাবে যাচাই করবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যবসায় লাভের পাশাপাশি হিসেব নিকেশ সঠিক রাখা আরও গুরুত্বপূর্ণ।
অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজ অপ্রয়োজনীয় বিলাসী খরচ এড়িয়ে চলবেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করবেন। পরিবারের প্রয়োজনীয় খরচ আগে মেটান, তারপর অন্য খরচের কথা ভাববেন। কেউ যদি টাকা ধার চায় তাহলে নিজের সামর্থ্য বিচার করে সিদ্ধান্ত নিন। আবেগের বশে বড় অঙ্কের অর্থ ধার দেওয়া ঠিক হবে না। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় রাখার জন্য আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে, তাই তাদের প্রতি যত্নবান থাকবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্যের খবর শুনে আনন্দিত হতে পারেন। বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনাও হতে পারে। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বজায় থাকবে যদি একে অপরকে যথেষ্ট সময় দেন। জীবন সঙ্গীর ছোট ছোট অনুভূতিকে অবহেলা করবেন না। কাজের ব্যস্ততার মাঝেও কিছুটা সময় একসঙ্গে কাটানোর চেষ্টা করবেন। অকারণ রাগ বা জেদ দেখালে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি দ্রুত দূর হবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সুন্দর হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে অতিরিক্ত প্রত্যাশা না রেখে বাস্তবসম্মতভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। যারা এখনও অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে কাউকে ভালোভাবে না জেনে গভীর সম্পর্কে জড়ানো উচিত হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ এবং অধ্যবসায়ের। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয় সহজে বোঝার সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। অলসতা ছেড়ে নিয়মিত অনুশীলন করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী তাদের জন্য আজকের দিনটি ব্যস্ত হলেও সম্মানজনক হতে পারে। রোগীদের সেবা করার মাধ্যমে মানসিক তৃপ্তি পাবেন। নতুন কোনো চিকিৎসা পদ্ধতি শেখার সুযোগও আসতে পারে। আইনজীবীদের জন্য আজ চুক্তি এবং ধৈর্যের দিন। কোনো গুরুত্বপূর্ণ মামলায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। নতুন ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। রাজনৈতিক কর্মীদের জন্য জনসংযোগ বাড়ানোর সুযোগ আসবে। মানুষের আস্থা অর্জনের জন্য শান্ত এবং সংযত আচরণ করবেন। কোনো বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকবেন। শিক্ষক এবং অধ্যাপকদের জন্য আজ সম্মান এবং দায়িত্ব বাড়তে পারে। শিক্ষার্থীদের কাছ থেকে ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন প্রশিক্ষণ বা শিক্ষামূলক প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। ব্যাংক কর্মী, হিসাব রক্ষক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আজ বিশেষ সতর্ক থাকা উচিত। অর্থ লেনদেনের ক্ষেত্রে ছোট একটি ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। প্রতিটি নথি ভালোভাবে যাচাই করে তবেই স্বাক্ষর করবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, যুক্তিবিদ এবং প্রকৌশলীদের আজ কাজের ক্ষেত্রে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা উচিত। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় অসাবধানতা এড়িয়ে চলবেন। গাড়ি চালক, পরিবহন কর্মী এবং ডেলিভারি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ রাস্তায় ধৈর্য ধরে চলতে হবে। অতিরিক্ত গতি বা অসতর্কতা দুর্ঘটনার কারণ হতে পারে। যানবাহনের অবস্থা আগে পরীক্ষা করে নেবেন। কৃষকদের জন্য আজকের দিনটি পরিশ্রমের। জমির কাজে অগ্রগতি হবে। আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখবেন। পশুপালনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যা না থাকলেও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুমের অভাব বা অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা, গ্যাস, দুর্বলতা বা ক্লান্তি দেখা দিতে পারে। বেশি করে জলপান করুন। তেল মশলাযুক্ত খাবার কম খান। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখবে। মানসিকভাবে আজ ইতিবাচক থাকার চেষ্টা করবেন। অতীতের ব্যর্থতা নিয়ে বেশি ভাববেন না, বরং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করবেন। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখবেন। আপনি যত বেশি আত্মবিশ্বাসের সঙ্গে এগোবেন তত বেশি সুযোগ আপনার সামনে খুলে যাবে। অন্যের সমালোচনায় ভেঙে না পড়ে তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। সামাজিক জীবনে আজ আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন পরিচিতি তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। তবে ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ না করাই ভালো। আজ কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির সাক্ষাৎকার, ব্যবসায়িক আলোচনা বা শিক্ষা জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক ফল মিলতে পারে। পরিবারের কোনো সদস্যদের সাফল্যে আনন্দিত হতে পারেন। অনেক দিনের অপেক্ষার পর কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে নীল, আকাশী এবং সবুজ। শুভ সংখ্যা 4, 8 এবং 18। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক।
শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।